আমার মুসলমান ভাইরা রে, কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে রে, মানুষের জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। তুমি কোন হাত দ্বারা কি করেছো, তুমি কোন পা দ্বারা কোন জমিনের মধ্যে গিয়ে তুমি গুনাহের কাজ করেছো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। কোন হাত দ্বারা আপনি অন্যায় করেছেন, কোন পা দ্বারা আপনি হেঁটে গিয়ে গিয়ে আপনি গুনাহের কাজ করেছেন, আমার আল্লাহ তাআলার কাছে সব কিছু আপনার আঙ্গুল পা আপনার জবানের মধ্যে মোহর মেরে দেওয়ার পর প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে দিবে। আপনার জিহ্বা দিয়ে কোনো কথা বের হবে না। কাল কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে, মানুষের মাথার অর্থ হাত উপরে সূর্য থাকবে, মস্তক গলে গলে টকবক করে পড়তে থাকবে, ভাতের মারের নাই মস্তকগুলো পড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতি হবে রে মুসলমানেরা। আজকে তোমরা অনেক নিজেকে ক্ষমতাওয়ালা মনে করো, 50,000 বছর ওই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। কথা কি মিথ্যা নি? আরেকটু জোরে কন, কথা মিথ্যা না ভাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সকলে বলুন না আল্লাহু আকবার। আইরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে থাকে সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন না আমার সাথে, আরে নবীর মহব্বত প্রকাশ হয় না? সবাই বলেন আমার সাথে, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, এই তো। আরে জবানটাকে খুলেন, আপনারা তো নির্বাচন আইলে পাগল হয়ে যান গা। নির্বাচন আইলে গলা চিল্লাইতে চিল্লাইতে এক কাপ চায়ের জন্য বিস্কিটের জন্য মনে করেন গলা ছিল ভালো করে ফেলে খারাপ। সকালবেলা ওইটা ছেলের ডাব দে আনার মিয়া, এই আনার মিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর জন্য একটু গান, আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে মাফ করে দিবে, এতে কোনো সন্দেহ আছে? যারা দোকান পাটে বৈশা রইছে, যেই যুবক ভাইয়েরা বৈশা রইছে দোকান পাটে, তারা কি বুঝে আজকের মাহফিলের কত দাম? বলেন, তারা বুঝেন আজকের মাহফিলের কত দাম। এই মাহফিল আসবে না, তোমার মতো কত যুবক প্রতিদিন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে তার ঈমান থাকবে? কোনো সন্দেহ নাই। জান্নাতের বাগান,
যে এখানে বলা হয়েছে স্পষ্ট হাদিস, কোন যে কোরআন মাহফিলে তাফসির মাহফিলে কেউ যদি বসে আলোচনা শুনে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে। সকলে বলুন সুবহানাল্লাহ। যারা দোকানপাটে দাঁড়ায় আছে, যারা রাস্তাঘাটে ঘুরতেছে, কত যুবক ভাইয়ারা আছে, তারা কি এই সুযোগ আর পাবে? কালকেই তো তাদের মৃত্যু চলে আসতে পারে, কথা কোন ঠিক কিনা? এর কোনো গ্যারান্টি আছে? আবার লাস্টে তাবারকও আছে, দেখছেন আমারে বলতেছে তাবারকও আছে। তাবারক খাইলেও তো আপনারা আগে আগে আইসা পড়তে পারেন। হ্যাঁ, দেখবেন লাস্টে আসবে। হ্যাঁ, অনেকের কাজ থাকতে পারে, এখন বাজে 10:30, আর কাজ কিসের? আপনারা তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ সুফি পীরে কামেল আমানুল্লাহ উসমানী আখিরি মোনাজাত করবেন। আপনাদেরকে নিয়ে আলোচনা করে আখিরি মোনাজাত করবেন। সকলেই যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হক্কানি আলেম ওলামার চেহারার দিকে তাকালে, এখানে যে আপনাদের মসজিদের হুজুর, ওনার চেহারার দিকে তাকাইলো আপনাদের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণ এসেছে। আপনারা যতক্ষণ এখানে থাকবেন, এতে কি কোনো খাস্তা আছে আপনাদের? আর একটু আওয়াজ দিয়ে বলুন আছে নাই? যতক্ষণ আমরা থাকবো আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, আরে তাদের দিকে তাকায় থাকলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। যারা দোকানপাটে বসে আছে তারা কি এর সওয়াব পাবে? সারাদিন চা খাইতেছেন, পান খাইতেছেন, সিগারেট খাইতেছেন, গুনাহের কাজ করতেছেন, প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে আমাকে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? সামনে আলোচনা আসতেছে, মন দিয়ে দিল দিয়ে একটু দুরূদ আল্লাহর নবীর শানে পড়েন। এই দুরূদের উসিলায় হয়তো আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিতে পারে কি পারে না বলেন। আখিরি মুনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাত উঠান। নারে তাকবীর। সাউন্ডটা মনে হয় গলার, এই হাত নামাইছেন কে? আপনাদের গলার সাউন্ডটা তো একটু বেশি হওয়ার কথা, কারণ গ্রামের মানুষ তরতাজা জিনিস কা। আমগর মতন ঢাকা শহরে মনে করেন 5 দিনের টান্দা বরাবের মাঝখানা। কথা কোন ঠিক কিনা? আওয়াজটা একটু উঁচু কণ্ঠে হবে। আল্লাহর জন্য তাকবীর দিলে এটাই আপনি যে মৃত্যুর পরে আপনার এই জায়গা আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ পড়েন। সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সকলে হাত নামান, সকলে মন থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়রে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আল্লাহু আকবার বলে। উম্মতি উম্মতি বলে জীবন ভরে। আরে এখনো কান্দে নবী, এখনো কান্দে নবী, পাপী
রহমতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت کے مدینہ دل میں ہے تمنا زیارت کے مدینہ دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ لا الہ جوڑ لا الہ لا الہ جوڑ لا الہ جوڑ لا الہ جوڑ لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা কার জন্য আদায় করব? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার? সদা সর্বদা কার শুকরিয়া আদায় করব? কার নামে আমরা সদা সর্বদা আমরা কার ইবাদত করব? কার সুন্নত মানব? দেখছেন নি, আল্লাহর না, সুন্নত মানতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত নবীর সুন্নতের উপরে চলার সদা সর্বদা সেই তৌফিকটুকু এনায়েত করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এটাকে সামনে নিয়ে আমি কিছু আলোচনা করব। যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটুকু দান করেন, আপনাদেরকেও শোনার তৌফিকটুকু দান করেন, ইখলাসের সাথে আমলের নিয়তে সকলে শুনবো। আল্লাহ যেন সেই তৌফিকটুকু আমাকে আপনাদেরকে সবাইকে দান করে, সকলে বলি আমিন। শুরুতেই আমি বলবো আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় আমরা চলে যাব। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আমরা চলে যাব। আমরা যারা এখন এখানে বসে আছি, আমাদের মধ্যে এই যে একটা জগৎ, এই জগৎটার যে নাম, এর নামটা কি আপনারা জানেন? আমরা তো জানি যে এই জগতের নাম হলো পৃথিবী অথবা দুনিয়া। কি? একটু আওয়াজ দিয়ে বলবেন, কি? দুনিয়া। এর আরবি একটা নাম আছে, আলমে আসবাব। কি? একটু শিখেন, সকলে জুড়ে বলেন, এটা কোন জগৎ? আলমে আসবাব। কি? এর আগে আমরা কোন জগতে ছিলাম? সর্বপ্রথম কয়টা জগতে ছিলাম এটা আগে আমরা একটু জানি। আমরা চারটি জগতের মধ্যে সর্বপ্রথম ছিলাম রূহের জগৎ, আলমে আরওয়াহ। কি? আর একটু জোরে বলুন না, একটা দিন একটু কথা কন আপনারা। একজন কয়, পাঁচজন কয়, 10 জন বৈশা থাকে। একটু জোরে কন, কোন জগতে ছিলাম? যে জগতে পৃথিবীর মধ্যে যারা কিয়ামত পর্যন্ত আসবে এবং যারা এসেছে, যারা এসে আবার চলে গেছে কবরে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সহ সবাই আমরা ওই জগতে ছিলাম, যেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, মানে রূহের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা কোন জগতে এসেছিলাম?
আলমে আরহাম। সুবহানাল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ। আসতে বললে কি মিয়া, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি কোনো লস আছে? তাইলে তো এত কৃপণতা করেন কেন? আমার লাভের জন্য চিল্লাইতেছি নাকি আপনাদের জন্য চিল্লাচ্ছি? সারা জীবন তো নেতার জন্য চিল্লান, নেতার পিছে পিছে ঘুইরা জীবনটারে নষ্ট করে দিবেন। অবস্থা দেখতেছেন না পিছে কি হচ্ছে? একজন গেছে আর একজন আইব, এটাই দুনিয়ার মানে খেলা লীলা। শেষ পর্যন্ত আপনি আমি জনগণ শূন্য হাত। কথা কোন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার আগে আপনাকে কুলাকুলি করে আপনি মাটি কাটতে গেছেন, শরীরের মধ্যে আদমন মাটি লাইগা রইছে, ঘামের অভাব নাই শরীরের মধ্যে, মনে করেন এমন ঘাম দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না। এরপরে দেখা যায় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আরে জুড়ে গিয়া কুলাকুলি করে টান্দা বুকের মাঝে আইনা পারে। কথা কোন ঠিক কিনা? টান্দা যখন নিয়ে আসে এমনভাবে বুকের সাথে বুক মিলাই গামছে আসে না নাই, এটা কিন্তু চেয়ারম্যান সাহেবের কোনো খবর নাই। নির্বাচন হয়ে যা এই কুলাকুলি কইরা মনে করেন আপনারে পাগল বানাইয়া ভালোবাসা দিয়া কাছে টাইনা আপন কইরা নির্বাচন যখন শেষ হয়ে যায় ঠেলা মাইরা দূরে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? পরে যখন আপনি যাইবেন অফিসে, চেয়ারম্যান সাহেবের অফিসে, মেম্বার সাহেবের অফিসে যাওয়ার পরে একটা জন্ম নিবন্ধন করবেন, সপ্তাহানেক মানে 1 সপ্তাহ 15 দিন আপনার ঘাম বের করে ছাড়বে। কথা কল ঠিক কিনা? এই যে ঘামটা কি বুঝছেন নি? আপনার সাথে যে কুলাকুলি করছে সে তো নির্বাচনে যাবে, নির্বাচনের যাওয়ার জন্য এই গন্ধ তো সে পাইছেই, দুর্গন্ধ। তার 7টা জামাটারেও ভিজাইছে, উসুলটা উঠাবে নির্বাচনের পরে। যখন জন্ম নিবন্ধনের জন্য যাবেন 1 সপ্তাহ গোড়াই আপনারে মনে করেন রস বের করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না ভাই, তাই না, চর ভাগবের ঠেকপাড়া এলাকাবাসী শুধু তাই না মনে করেন 1 সপ্তাহ তো ঘুরাইব, টাকাও ডাবল চাইব। শুধু তাই না, মনে করেন আপনি যে তার সাথে বৈশা চেয়ারের মধ্যে 2 মিনিট কথা বলবেন, 2 মিনিট আপনার দুঃখ শুনবো, কষ্ট শুনবো, সেই সুযোগটা আপনাকে আর বাজান দিবেন না। পাগল ঠিক কিনা বলেন? এমন নেতাদের পিছে ঘুরে জীবনকে ধ্বংস করে দিচ্ছেন, কবরে চলে যাবেন। কবরের জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন দেখেন। আমি কাহার নাম ধরে কথা বলি না, আমি কারোর বিরুদ্ধে বলি না। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, যে কোনো দল, কাহারও বিরুদ্ধে না। নেতার পিছে সময় দেন, অসুবিধা নাই, কিন্তু যেই নেতার পিছে জীবন দিতে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন, কবরের জন্য কিছুই নিতে পারলেন না, কোনো লাভ হবে? আজ থেকে লাভ হবে? কবরে যাওয়ার জন্য আমার আপনার কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে কি হবে না? আমার নেতা আমাকে বাঁচাবে, আপনার সন্তান আপনাকে বাঁচাবে, আপনার নেতা আপনাকে বাঁচাবে না। নেতার কোনো পাওয়ার থাকবে না, দুনিয়ার পাওয়ারই যাদের শেষ হয়ে যায়, আবার আগামীতে কিয়ামতের মাঠে তারা আপনার জন্য সুপারিশের কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আলামে আসবাব একটা জগৎ, এই জগতের মধ্যে আমি আপনি আছি। সর্বপ্রথম যেই জগতের মধ্যে আমি আপনি ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। রূহের জগতে
পৃথিবীর মধ্যে যারা আসছে আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে রে, প্রত্যেকটা মানুষ ওই রূহের জগতের মধ্যে তাদের রূহটা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত যাদের জন্ম হবে, এই জন্ম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে রে, প্রত্যেকটা মানুষের রূহটা ছিল আলমে আরওয়াহের মধ্যে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের যেই জগতের মধ্যে আমি আপনি এসেছি, এই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, যেটা মায়ের রেহেম পেটের জগৎ। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেটের মধ্যে রেখেছে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আসেনি। গভীরভাবে চিন্তা করে দেখো, চর ভাগবের টেকপাড়াবাসী, আল্লাহর কত বড় কুদরত। দুনিয়ার মধ্যে তুমি আমি ঘর বানাই রে, 5 তলা বাড়ি বানাইলে অনেক সময় ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় কি যায় না বলেন? 5 তলা 2 তলা 3 তলা বাড়ি না, যত বড় ক্ষমতাওয়ালা লোক আছে তারা যদি চিন্তা করে আমি একটা বাড়ি বানাবো, গভীরভাবে দিলের কান লাগাই আমার কথাগুলো শুনবেন আর চিন্তা করবেন, হুজুর কি বলে যাচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, এই কথাগুলো হয়তো আমার জীবনে আপনি পাবেন না। জীবনের শেষ ওয়াজ মনে করে আপনি যদি কথাগুলো শুনতে পারেন, এর উপরে আমল করতে পারেন, আপনার ঠিকানা জান্নাত হয়ে যেতে পারে কি পারে না বলেন? আমার বন্ধুরা, একটা মানুষ যদি চিন্তা করে আমি ঘরটা বানাবো, লোহা দিয়ে তৈরি করব, এটা কোনোদিন যেন না ভাঙে, সে যদি চ্যালেঞ্জ করে পারবে, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে পারবে? একটা তুফান যদি আসে, একটা ভূমিকম্প যদি আসে, মাটি সহ তার ঘরকে মাটির নিচে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আয় মুসলমান ভাইরা রে আমার, মহান মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে 10 মাস 10 দিন রেখেছে। ওই জগৎটার নাম হলো আলমে আরহাম, যেই জগতের মধ্যে কোনো আলো বাতাস যায় নাই, যেই পেটের মধ্যে কোনো কিছু যায় নাই, কোনো ঝড়ে আক্রমণ করে নাই, তুফানে আক্রমণ করে নাই, ওই জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা বাবারা, 3 নাম্বার জগৎটা, যেই জগতের নাম হলো আলমে আসবাব। কোন জগৎ বলেন? আলমে আসবাব, যেই জগৎটার মধ্যে বর্তমানে আমি আপনি এসেছি, বর্তমানে আছি। এই জগৎটা হলো দুনিয়ার জগৎ, নকল একটা জগৎ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমার জন্য আপনার জন্য, নকল ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু চলে আসে, মৃত্যু যদি চলে আসে এই মুহূর্তে, এই জগৎটাকে ছেড়ে আমার আপনার চলে যেতে হবে কি হবে না বলেন? আর একটু জোরে কোন না, কথা একটু জোরে কোয়েন, এটা আপনাদের কাছে আবদার আমার। মানুষ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, কথা হলো জোরে কথা কইতে। যেই জগৎটার মধ্যে আমি আপনি আছি, এই জগৎ থেকে একদিন আমাকে আপনাকে বিদায় হতে হবে কি হবে না হুজুর? হবে নি?
পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? খালি হাতে যেতে হবে। ইয়েছে নাকি পকেটে করে বিড়ি নিয়ে যাবেন? কই বড় কোন সিগারেট নিয়ে যাবেন? মনে হয় নিয়ে যাবেন। সিগারেট নিয়ে যাইব, বিড়ি নিয়ে যাইব, টাকা নিয়ে যাইব, মনে হয় অনেকে আছে। কথা কোন ঠিক কিনা? খালি হাতে যেতে হবে। সাউন্ডটা ইকো আর একটু দাও, বেস আর একটু দাও, আওয়াজটা একটু উঠাও। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার দাদাজি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়ার মধ্যে আছো রে বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করে যাও, না হলে তোমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরো। কথা বলেন ঠিক কিনা? আমার দাদাজি একটা গজল বানাইছে, মানে সামা বানাইছে। আমার দাদা বলতেন, হায়রে যে তোমার দেহ তরি সাজায়ালো তাড়াতাড়ি, ঠিক করিয়া লাও মাঝি মাল্লা রে। আল্লাহু আকবার বলে। ধর বাড়ি সকাল বেলা ও কুলেই খেলা, নইলে যে ঠেকবে সন্ধ্যা বেলা রে। মন কান্দে রে, দিল কান্দে রে, কেমনে পার হব নদী, হও গো মুর্শিদ কান্ডারি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা বাবারা, তোমার দেহকে তুমি বানিয়েছো, সাজিয়েছো, হারাম খেয়ে হালাল খেয়ে সুন্দর দেহটা তুমি গঠন করেছো, তোমার শরীরটাকে তরতাজা করেছো। কিন্তু এই মুহূর্তে যদি তোমার মৃত্যু চলে আসে রে, কবরে যখন যাবা, কবরে যাওয়ার আগে তুমি তোমার ঈমান আমল যদি না থাকে, দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো কাজ করে না যেতে পারো, কবরের মধ্যে তুমি থেকে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার দাদাজি এই কলির মধ্যে বুঝিয়েছে। বুঝতে হবে, কেউ আমরা কিছু নিয়ে যেতে পারবো কবরে? কোনো কিছু নিয়ে যেতে পারবো না। চিন্তা করবেন, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, যেই জগতের মধ্যে আমি আপনি আছি, এই জগৎটা এমন একটা জগৎ, এই জগতের মধ্যে ফিতনা ফাসাদ ভরা, ঝগড়া হিংসা, মারামারি কাটাকাটি, চিন্তাই রাহাজানি, দুর্নীতি, গুনাহ করতে করতে মানুষের জীবনটাকে শেষ করে দেওয়ার মতো একটা দুনিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যেমন হারাম আছে, হালাল আছে, গুনাহ আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, হারাম কার্যক্রম আছে। এই দুনিয়ার মধ্যেও আবার নেক আমল করার জায়গা আছে না নাই বনে? এই জগৎটা এমন একটা জগৎ, এই জগৎ থেকে যদি আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে গঠন করে যেতে পারে, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী জায়গা না। এই জগৎটা ছেড়ে, এই জগতের মায়া ছেড়ে আমাকে আপনাকে, পৃথিবীর সমস্ত মানুষকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে কি হবে না বলে? এ মুসলমান ভাইরা বাবারা, এই
নকল একটা জগৎ। এই দুনিয়ার জন্য আজকে আমি পাগল হয়ে গেছি, আপনি পাগল হয়ে গেছেন। কাল কিয়ামতের ময়দানে যেই দুনিয়ার মধ্যে আপনি ছিলেন, কোন সময়টা কোন কাজে ব্যয় করেছে, একটা সেকেন্ডের হিসাব, একটা মিনিটের হিসাব আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিতে হবে কি হবে না বলে? দুনিয়ার লোভে পড়ে গেছি, মায়া পড়ে গেছি, মায়া পড়ে গেছি। দোকানদারি করি, ব্যবসা করি, সব কিছু করি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সব কিছু করি, দুনিয়ার মায়াই পড়ে ব্যবসাকে প্রাধান্য দেই, মসজিদের মধ্যে যাই না। কথা কোন ঠিক কিনা? এখন আজ থেকে 4 জনে কইছে, বন্যা 4 জন, সকলে বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া পড়ে না বলেন? স্ত্রীর জন্য না, সন্তানের জন্য না, আপনি দোকানে আছেন, মসজিদে আজান দিতেছেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আপনি যাই না, হয়তো নামাজ পড়লে 5টা কাস্টমার কম আসবে, এমন একটা চিন্তা আমি আপনি করি, দুনিয়ারে গুরুত্ব দিতে গিয়ে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বাবারা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার গলা ভাঙবে, এটা আমি চাবো না, আপনাদেরও ভাঙিয়ে যাব, যেন মনে থাকে। কথা কোন ঠিক কিনা? মনে থাকলে আমল করব। কইব হুজুরে লাগি কথাটি শুনে আমরা গলা ভাঙলাম, চিল্লাইলাম না, আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি দোকানটাকে ছাইরা, ব্যবসাকে ছাইরা, ক্ষেতের কাজকর্ম ছাইরা যদি আপনি নামাজের মধ্যে চলে যান, দোকানের মধ্যে 5টা লোক আসতো, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আল্লাহ তাআলার হয়ে যান, আমার আল্লাহ তাআলাও আপনার জন্য হয়ে যাবে। আপনার কোনো রিজিকের চিন্তা করতে হবে না। 5টা কাস্টমার নয়, 10টা নয়, আমার আল্লাহ চাইলে আপনার দোকান এমন বানিয়ে দিবে, যেই দোকান ছোট্ট একটা দোকান ছিল, আমার আল্লাহ তাআলা আপনাকে আরো 10টা 20টা দোকানের মালিক বানিয়ে দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না বলে? আমার মুসলমান ভাইরা বাবারা, যেই কথাটুকু বলতেছিলাম, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা পাগল হয়ে গেছি। এই মিছে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে আছি, একদিন থাকবো না, কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে। কথা বলেন ঠিক কিনা?
কেউ কি আমরা থাকবো? আপনাদের কষ্ট হচ্ছে? তো এই জগতে আমি আপনি আছি, একদিন সবাই চলে যাব। আমাদের বাপসা ছাড়া আপনাদের এখানে অনেকের বাবা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, অনেকের নানা চলে গেছে, অনেকের আদরের ভাই চলে গেছে, মা চলে গেছে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? প্রত্যেকটা মানুষ চলে গেছে একদিন, আমাকে আপনাকেও চলে যেতে হবে। দুনিয়ার লোভ আমাদের অন্তর থেকে দূর করতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। যে কথাটুকু আগে বলছিলাম সব নকল, স্মরণ আসেনি আপনাদের? পৃথিবীটা নকল, এখানে শুধু আসল হলো আপনার আমার আমল, আর সব কিছুই নকল। দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। এই পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। দাদা গেল, বাবা গেল, কেউ তো নাকি ফিরে এলো। এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে যে বিপদ। আরে পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। এই পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নয় তরে আসল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বাবারা, এই দুনিয়াটা হলো আলমে আসবাব। একদিন আমি আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীর মধ্যে কেউ থাকবো না, কবর দেশে চলে যাব। এরপরে যেই জিন্দেগি আমরা অতিবাহিত করব, যেই দুনিয়ার মধ্যে যাব, এই জায়গাটা হলো আলমে বরজাখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি, যেই জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে, কোনো শেষ আর হবে না। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব আমার ভাইরা? আজকে অহংকার করতেছো, হিংসা করতেছো, চুরি করতেছো, রাহাজানি করতেছো, চিন্তাই করতেছো, জীবনটাকে শেষ করে দিতেছ, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছো, নেতার জন্য পাগল হয়ে গেছো, বেটাগিরি দেখাইতে দেখাইতে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি অহংকার করছো, হিংসা করছো, মানুষকে অন্যায়ভাবে জুলুম করছো, সব কিছুর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে হিসাব পাই পাই, পুঙ্খানু হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে কি হবে না? বলে কোন উপায় আছে? উপায় আসেনি বাবারা? মনে হয় আপনাদের উপায় আছে। হিসাব কঠিন হয়ে যাবে কিয়ামতের ময়দানটা। কবর, কবরের জিন্দেগি আলমে বরজাখ, চতুর্থ নাম্বার জিন্দেগি হলো কবর। কবরে যেই ব্যক্তি থেকে যাবে, সেই ব্যক্তি মিজানে পুলচিরাতে কিয়ামতের মাঠে সব জায়গায় সে থেকে যাবে, আটকে যাবে। বাঁচার কোনো উপায় নেই। কোনো নেতা বাঁচাতে পারবে না, আপনার কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মধ্যে না আপনি খুন কইরা আপনি ফাঁসির কাষ্ঠ থেকে টাকা দিয়া, ঘুষ দিয়ে আপনি পয়সা যান, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো ক্ষমতা আপনার আমার হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মিথ্যা মামলা মোকদ্দমা
দুর্বল মানুষ পাইয়া হেরে জুলুম কইরা অন্যায় ছাড়াই মামলা দেওয়া শুরু হয়েছে, আছে না নাই? এই বর্তমানে আছে না নাই বলেন? যেই বেড়া দল করে না হে বেড়ার নামে মামলা। আর একটু জোরে বলবেন। আমি হক কথাগুলো বলে যাই, আপনাদের কষ্ট লাগলে আমি শিহাবুদ্দিন উসমানের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। হক কথা বলে যাব, কথা বলেন ঠিক কিনা? একটা লোক দল করলেই খারাপ হয়ে যায় না, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। একটা লোক দল করলে খারাপ হয়ে যায় না, দলের ভিতরে সবাই খারাপ হয় না। বিএনপি, এখন আমি নাম ধরেই বলি, বিএনপি যারা করে তারা সবাই খারাপ বলেন? সব নেত্রী নেতারা খারাপ? আওয়ামী লীগ যারা করে সব নেত্রী নেতারা খারাপ? আর একটু আস্তে কন, খারাপ না। যে খারাপ তাকে খারাপ বলতে হবে। এটা বলার উদ্দেশ্য আমার হলো, মজলুম একটা লোক, গরিব অসহায় একটা লোক, তার নামেও মিথ্যা মামলা বর্তমানে দিয়া মানুষটাকে হয়রানি করছে। এরকম কাজ আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না বলেন? এক বেড়া গেছে একটা মিছিল, হে বেড়ারে দেখে হে বেড়ারে মামলা দিতেছে, বেড়া আওয়ামী লীগ করতো দেখে। এটা কোনো কথা? দল আপনার যার যার ইচ্ছা, যে যেই দল করবে কোনো অসুবিধা নাই। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলতেছি, আপনারা বলেন। যে যেই দল করবে কোনো অসুবিধা নাই, কিন্তু গরিব মানুষটার নামে কেন আপনি মামলা দিচ্ছেন? আপনি হয়রানি করছেন। যাক, ওই দিকে আমি আর যাচ্ছি না। সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কিয়ামতের ময়দানে। জুলুম করেছো মানুষকে, অন্যায়ভাবে হত্যা করেছো, ক্ষমতার বড়াই দেখিয়েছো, জমিনের উপরে বেড়াগিরি দেখায়া হাতটাছে বুকটাকে ফুলায়া, কাল কিয়ামতের ময়দানে বাপ দেখাবে বাপ। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে মানুষের হিসাব যখন শুরু হয়ে যাবে রে, এমন কঠিন পরিস্থিতি কিয়ামতের মাঠে হবে, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো সেই মানুষটা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতো না, ক্ষমতা দেখাতো না, ক্ষমতা পেয়ে মানুষকে কষ্ট দিত না, ক্ষমতার অপব্যবহার করতো না, ক্ষমতা পেয়ে সে মানুষকে অন্যায়ভাবে জুলুম করতো না, মানুষের উপরে অন্যায়ভাবে বিচার করতো না। আমাদের সমাজে বিচার আছেনি বলেন? মেম্বার চেয়ারম্যানে বিচার করে, টাকা দিবেন, টাকা দিলে টাকা দিবেন, হক বিচার করবে না। যেই বেড়ার দোষ সেই বেড়ার বিচার করবে না, বিচার করবে যেই বেড়ার দোষ নাই সেই বেড়ার। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজটা এমন হয়ে গেছে, বিচার পাওয়া যায় না, হক বিচার পাওয়া যায় না, নেতা হয়ে গেছে বাটপার। অথচ নির্বাচন আসলে আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র যে ফুলের মতো পবিত্র, গিয়া দেখবেন নামাজ নাই, সুরের একক। তো কথা কোন ঠিক কিনা? কিয়ামত যখন হবে বুঝতে পারবা ক্ষমতা কোথায়। ক্ষমতার আপনারা দেখেছেন না 16 বছর কত ক্ষমতা ছিল, 17 বছর কত ক্ষমতা, কোথায় গেল ক্ষমতা বলে? আবার যারা সামনে আসবে, যেই কোনো দল সামনে আসবে, তারাও তো চিরদিন ক্ষমতার মধ্যে থাকবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আর একটু জোরে কোন, বুঝতেছেন? যেই কোনো দল নির্বাচনে আসবে, ক্ষমতা পাবে, পার্লামেন্ট তারা সাজাবে, ক্ষমতা হয়তো 5 বছর থাকবো,
হয়তো 10 বছর থাকবো, চিরস্থায়ী ক্ষমতা থাকে না। এজন্য ক্ষমতা পেয়ে তুমি জুলুম করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষকে আলেমদেরকে কষ্ট দিবা না, তার পরিণাম ভয়ানক হবে। এখনো দেখি অনেক মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গাতে আপনারা দেখেন ফেসবুক, ইন্টারনেট, অনেক মাহফিল যে মানুষ বন্ধ করে দিচ্ছে। দেশের মধ্যে কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না, কোনো নিরাপত্তা নেই এখন বর্তমানে। আগে মানুষ বলেছিল আওয়ামী লীগের আমলে অনেক খারাপ হয়ে গেছে দেশ, কিন্তু এখন যে দেখি আমাদের বাজানরা দেশ আরো বেশি খারাপ করতেছে বর্তমানে যারা আছে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। কোনো নিরাপত্তা নাই। ফেসবুকটা খুললেই দেখা যায় মানুষের লাশ। গতকালকে আমি দেখেছি যে একটা মহিলার গলা আলগা করে ফেলেছে। আপনারা ফেসবুকে পেয়েছেন মনে হয় অনেকে। একটা মেয়ের গলা আলগা করে ক্ষেতের মধ্যে লাশ ফেলে রেখেছে। হয়তো আমার আপনার বোন, কারো বোন। যদি আজকে আমার বোনের এই অবস্থা হতো, আপনার বোনের এই অবস্থা হতো, কি হতো বলেন? কোথায় আজকে সমাজ? আপনি 20,000 টাকা নিয়ে রাতে 12টা বাজে আপনি যেতে পারবেন না, টাকা চুরি মেরে আপনাকে সব কিছু রেখে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিসের নিরাপত্তা, কিসের কি? এই দেশ আর দেশ নেই। আমরা চাই যেই দল ক্ষমতায় আসুক, সুন্দরভাবে নির্বাচন হবে, দল ক্ষমতায় আসবে, আমাদেরকে সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দেবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ আর কিছু চাই না। আমরা চাই দুমুঠো ডাল ভাত খেয়ে সুস্থভাবে যেন আমরা নিরাপত্তার সাথে আমরা বেঁচে থাকতে পারি, কথা বল ঠিক কিনা? আমার কথায় কোনো ভুল আছে? আর একটু জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, যে জমিনের মধ্যে আপনারা হাঁটছেন, জমিন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই জমিন আপনার জন্য সাক্ষী দিবে। পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষ কাল কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবে না। যার যার হিসাব তার দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সকলে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আর নেতা তো পরের কথা, কথা কোন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে সবাইকে কঠিন ভাবে আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ হিসাব দিতে পারবে না। এজন্যই আমার নবী সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সকলে পড়ুন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আমার নবী এটাও বলতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। হাসিবিনি মানে আমাকে মাফ করে দাও। আবার আমার নবী এটাও বলতেন, হাসিবিনা হিসাবান ইয়াসীরা মানে আমাদেরকে, আমার উম্মতদেরকেও মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, ভয়াবহ হবে।
আমি আপনি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় চলে যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছি। আবার এই মাটির ভিতরে আমি নিয়ে যাব, আবার এই মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা দাঁড় করাবো। কিয়ামতের ময়দানে আমার আপনারা দাঁড়াতে হবে কি হবে না? হিসাব দিতে হবে কি হবে না? পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহ তাআলার কাছে হিসাব যদি দেয় রে, কোনো মানুষ জাহান্নাম ছাড়া একটা হিসাব যদি আল্লাহ তাআলা ধরে ফেলে, কোনো মানুষ, এই পৃথিবীর কোনো মানুষ জান্নাতের আশা করতে পারবে না। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবে রে, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আটকে যাব যদি আমার আপনার আমল ভালো হয়। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, ক্লাস 7 থেকে 8-এ উঠতে পারবেন, এমনভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, ইন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যদি আপনার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ না হয়ে কি আপনি ক্লাস বাই ক্লাস আগাতে পারবেন? দুনিয়াটাও হলো একটা পরীক্ষার হল। হঠাৎ করে একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে আমার আপনার আমল পরীক্ষা করার জন্য, ঈমান আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা কি এমনি এমনি আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেনি বলেন এই দুনিয়ার মধ্যে? আমার আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম إنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। সকলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, অনর্থক তোমাদেরকে পাঠাই নাই। না না, আমি তোমাদেরকে অনর্থক পাঠাই নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আমল করার জন্য। আমি আপনি যদি আমার আপনার আমল যদি ভালো না হয়, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? এ ভাই, কাল কিয়ামতের ময়দানটা হয়ে যাবে ভয়াবহ। এমন কঠিন পরিস্থিতি হবে রে, মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মাথার আধা হাত উপরে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কেউ কাউকে চিনবে না আমার বন্ধুরা। এমন কঠিন পরিস্থিতি কাল কিয়ামতের মাঠে হবে। উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা রে, কাল কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ হবে রে। মানুষের জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। তুমি কোন হাত দ্বারা কি করেছো, তুমি কোন পা দ্বারা কোন জমিনের মধ্যে গিয়ে তুমি গুনাহের কাজ করেছো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। কোন হাত দ্বারা আপনি অন্যায় করেছেন, কোন পা দ্বারা আপনি হেঁটে গিয়ে গিয়ে আপনি গুনাহের কাজ করেছেন, আমার আল্লাহ তাআলার কাছে সব কিছু আপনার আঙ্গুল পা আপনার জবানের মধ্যে মোহর মেরে দেওয়ার পর প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে দিবে। আপনার জিহ্বা দিয়ে কোনো কথা বের হবে না। কাল কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে, মানুষের মাথার অর্থ হাত উপরে সূর্য থাকবে, মস্তক গলে গলে টকবক করে পড়তে থাকবে। ভাতের মারের নাই মস্তকগুলো পড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতি হবে রে মুসলমানেরা। আজকে তোমরা অনেক নিজেকে ক্ষমতাওয়ালা মনে করো। 50,000 বছর ওই কিয়ামতের যে 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। কথা কি মিথ্যা নেই? আরেকটু জোরে কন, কথা মিথ্যা না ভাই। কিয়ামতের ময়দানটা হয়ে যাবে কঠিন অবস্থা। তামার জমিন থাকবে মাথার আঘাত উপরে, যখন সূর্য থাকবে রে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে যাবে। তখন বলবে আল্লাহ তুমি বিচারের কার্যক্রম শুরু করে দাও, আর তো সহ্য হচ্ছে না, আর তো আমরা সহ্য করতে পারছি না। এ মুসলমান ভাইরা বাবারা, কিয়ামতের ময়দানের কিছু আলোচনা করে আমি আজকে আলোচনা আমার শেষ করে দেব। গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শোনো রে। কিয়ামতের মাঠে এমন কঠিন পরিস্থিতি হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আমার নবীজি এজন্যই নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা দোয়া করতেন, যেন কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ হয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের একটু বর্ণনা আমাকে করুন। কাল কিয়ামতের ময়দানে যে তারা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কোটি কোটি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কেউ কি কাহারো দিকে তাকাবে না। নবী আমার ডাক দেয়া বলে, রে আয়েশা শোনো রে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত কঠিন অবস্থা হবে রে। অবস্থায় মানুষ দাঁড়াবে ঠিক আছে, কেউ দুনিয়ার মধ্যে একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কিয়ামতের মাঠে এটা তাকানোর কোনো সুযোগ হবে না। এই ধরনের উল্টা পাল্টা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। চিন্তা থাকবে কিভাবে যেন হিসাব দিয়ে বাঁচা যায়। 50,000 বছর দাঁড়িয়ে থাকবো আমরা, কঠিন পরিস্থিতি হয়ে যাবে রে। পানির তৃষ্ণা, এমন তৃষ্ণা আমার আপনার হবে রে, জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো বের হয়ে যাবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বা বের হয়ে যাবে, পানি থাকবে না, কোনো কিছু থাকবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ
দুনিয়ার রাজা বাদশারা তোরা কোথায়? কোথায় আবু জাহেল, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? তোরা কোথায়? আজকে আস আমার কাছে, তোরা হিসাব দিয়ে যা। কোথায়? তোদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম, আজকে আমি আল্লাহ তাআলার ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ এই কিয়ামতের ময়দানে ক্ষমতা দেখাতে পারবে না। আজকে আমি আল্লাহ তাআলার একমাত্র ক্ষমতা। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। শুধু মানুষ না রে, কোনো পয়গম্বর কোনো কথা বলতে পারবে না, কোনো নবী রাসূল কথা বলতে পারবে না, কাহারও দুঃসাহস হবে না আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার ভয়ে থর থর করে সবাই কাঁপতে থাকবে। একমাত্র আমার নবীজি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস পাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতাওয়ালারা কোথায়? তোরা আয় আমার সাথে কথা বল। কথা বলবে দূরের কথা, কোনো কথা জবান দিয়ে বের হবে না, মুখ দিয়ে বের হবে না, সাহসই পাবে না। বের হবে কোত্থেকে? সাহসই পাবে না, একটা কথাও কেউ বলতে পারবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছোস তোদেরকেও আমি আল্লাহ তাআলা খাওয়াইছি, যারা জুলুম করস নাই তোদেরকেও খাওয়াইছি। আমি দুনিয়ার মধ্যে রহমান নামের আমার রহমান দয়ালু তোরা দেখেছোস, কিন্তু আজকে এমন একটা জায়গা, আজকে রহমান নামটা তোদেরকে দেখাবো না, আমার দয়াটা তোদেরকে দেখাবো না। আজকে কিয়ামতের ময়দানে আমার কহার রূপটাকে তোরা দেখতে পাবি। আমার আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার, আজকে ক্ষমতা আমার, আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলা দুইটা দল করে ফেলবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দুইটা দল করবে। কয়টা দল? দুইটা দল, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আমার আল্লাহ তাআলা বলবেন, যারা জাহান্নামী রে তোরা আলাদা হয়ে যা, আর তোরা জান্নাতীরা আলাদা হয়ে যা। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বাম দিকে রাখবেন এবং জান্নাতি যারা হবেন তাদেরকে আমার আল্লাহ তাআলা ডান দিকে রাখবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। জান্নাতি যারা আছে তাদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আমার জান্নাতীরা, তোদেরকে আজকে আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়াই জান্নাতে দেব। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ তাআলা কোন মানুষের হিসাব নিলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
একটা হিসাব সে ঠিকভাবে দিতে পারবে না। বন্ধু, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, তোদেরকে আজকে আমি জন্যই জান্নাতে দিব। তোরা কোন কোন শীতের মধ্যে নিশিরাইতে বিছানাকে ছেড়ে তোরা লেপটাকে ফেলে দিয়ে কম্বলটাকে ফেলে দিয়ে তোরা আমার মুহাব্বতে আমার নবী মুহাব্বতে তোরা শীতের বেলায় লাফ মেরে তোরা বিছানাটা ত্যাগ করে তোরা কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তোরা উযু করে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে তোরা সেজদায় তোরা লুটে পড়েছিলি। তোরা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সাথে সাথে তোরা মসজিদে এসে গিয়েছিলি। তোরা আমি আল্লাহ তাআলার নামে তোরা জিকির করেছিলি। তোরা হারামের কাজে যাস নাই, হালালের উপর চলেছিস। তোরা কোনো মানুষকে অন্যায়ভাবে তোরা কোনো মানুষকে জুলুম করেছিলি না। শুধু একটাই ছিল, তোরা কাল কিয়ামতের চিন্তা করে, কবরের চিন্তা করে, আমার মুহাব্বতে আমার নবীর মুহাব্বতে করে তোরা দুনিয়ার মধ্যে চলেছিস। আজকে তোরা জান্নাতি যারা তারা আলাদা হয়ে যা। তোরা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছিস, তোরা কাহারো কাঁচা লাইলের মধ্যে পারাদেশ নাই রে বান্দা। কোন কোন শীতের মধ্যে সব কিছু ফেলে দিয়ে আমার কাছে তোরা সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢুকে পড়েছিলি। আজকে আমি তোদেরকে ভালোবেসে আমি তোদেরকে জান্নাত দিব, যেই জান্নাতের মধ্যে তোরা চিরকাল থাকবে। তোদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামী যারা হয়ে যাবে তাদের জন্য আরেকটা দল করবে, তাদেরকে বাম সাইডে রাখবে। হে জাহান্নামীরা, আজকে তোরা জাহান্নামে চলে যাবে। তোদের কোনো উপায় থাকবে না, তোদের কোনো হিসাব থাকবে না। তোরা বিনা হিসাবে জাহান্নাম অনিবার্য তোদের জন্য। দুনিয়ার মধ্যে তোরা জুলুম করেছিলি, মানুষকে কষ্ট দিয়েছিলি, নিজেকে অহংকারিত্ব মনে করেছিলি, তোরা হিংসা করেছিলি, জমিনের মধ্যে তোরা গর্ব করে চলেছিস। আজকে তোরা দুনিয়ার মধ্যে নামাজ পড়স নাই, নবীর মুহাব্বত করস নাই, নবীরে মুহাব্বত করস নাই, কোরআনের পক্ষে ছিলি না, কোরআনের বিপক্ষে ছিলি, কোরআনের আইন মেনে ছিলি না, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলি, কোরআনের আইন তোরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করেছিলি না। আজকে তোরা জাহান্নামী চলে যাবে রে, যেই ঠিকানা তোদের আবাসস্থল হয়ে যাবে চিরকালের জন্য। এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা وغساقا جزاء وفاقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম রয়েছে তাদের জন্য। জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমার আল্লাহ বলেন, ওটা হচ্ছে অবাধ্য লোকদের জন্য আবাসস্থল, তাদের ঠিকানা এটাই। এটার মধ্যে তারা সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে তারা। এটাই তাদের জন্য আবাসস্থল।
এটাই তাদের জায়গা। আমার আল্লাহ তাআলা পড়ে বলেন লাবিসিনা ফিহা হুকামা, যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করবে। যুগ যুগ চলে যাবে, শত শত বছর চলে যাবে, হাজারো বছর চলে যাবে, এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। কাদের কথা বলেছেন? যারা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, আলেমদের বিরুদ্ধে গিয়েছে, তারা যারা নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, হজ ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে, ওই লোকদের জন্য ওই জায়গাটা হবে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ওই জায়গাতে তাদেরকে থাকতে হবে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা পরে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো কিছু বস্তুর স্বাদ গ্রহণ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন সেখানে কোনো বস্তুর স্বাদ পাবে না, পানিও পাবে না, সেখানে পানি থাকবে না, সেখানে কোনো কিছু থাকবে না, ইল্লা হামিমাও ওয়া গাসাকা। আমার আল্লাহ তাআলা বলেন উত্তপ্ত পানি ও পুষ ব্যতীত ওই জাহান্নামের মধ্যে কিছু থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন জাযাআউ বিফাকা। আমার আল্লাহ তাআলা বলেন এটাই হলো সমুচিত প্রতিফল, তার কর্মের প্রতিফল এটাই। ইল্লা হামিমাও ওয়া গাসাকা। এই মুসলমান একটু চিন্তা করে দেখেন কেমন হবে জাহান্নাম। কোনো কিছুই থাকবে না, পুষ হবে। জাহান্নামের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কিয়ামতের মাঠের বিচার শেষ করে, হিসাব শেষ করে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে রে, সেই মানুষগুলো ওই জায়গাতে থাকবে, কোনো খাবার পাবে না, কিছু পাবে না। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা। পুষ ব্যতীত, পুষ আর গরম পানি ব্যতীত, এখানে পচা পানি ব্যতীত আর কোনো কিছু এই জাহান্নামের মধ্যে থাকবে না। আমার মুসলমান ভাইরা বাবারা, এজন্য হাসরের ময়দানে আমার আপনার হিসাব শুরু হওয়ার আগে এই দুনিয়া থেকে ভালো কিছু করে যাওয়ার দরকার আমার আছে না নাই? বলেন, আপনার নাই? আছে কিনা বলেন? কিয়ামতের ময়দানের হিসাব একটু চিন্তা করবেন। এই জায়গার মধ্যে পিপাসার্থ এমন পিপাসার্থ হবেন, কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না। এই জায়গাতে এদের জন্যই থাকবে পানি, যারা নবীর উপর, নবীর সুন্নতের উপরে চলেছে, ইবাদত করেছে দুনিয়ার মধ্যে, এদের জন্য আমার নবীজি হাউজে কাউসারের পানি রেখেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। এমন পানি দিবে রে, একবার যেই ব্যক্তি খাবে সেই ব্যক্তির 50,000 বছর আর কোনো পিপাসার্থ হবে না। এই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না বলেন? তাইলে নামাজ ছেড়ে দিয়ে, ঈমান আমল ছেড়ে দিয়ে নাকি ধরে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? কে কে ভালো কাজে চলবেন? একটু হাত উঠান। মাশাআল্লাহ, সকলে হাত নামান। আমার মুসলমান ভাইয়েরা বাবারাও, ওই কবরে যাওয়ার আগে, হাসরের মাঠে হিসাব দেওয়ার আগে আমার আপনার জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? জীবনটাকে একটু চিন্তা করেন, আমি আপনি কোন কাজে ব্যয় করেছি, কোন জায়গায় নিয়েছি। কত যুবক ভাই
নিজেকে গর্ব করে ক্ষমতা করে জীবনটাকে শেষ করে দিয়েছ। নাই কোনো কোরআন তেলাওয়াত, নাই কোনো জিকির আজকার, শুধু আছে ক্ষমতা নিয়ে, দল নিয়ে, এটা ছাড়া আর কিচ্ছুই নাই। অনেক যুবক আছে না নাই? কত যুবকের লাশ পরে থাকে আপনার বিল্ডিং এর পিছনে, কথা কোন ঠিক কিনা? মা বাবা আশা করে পাঠাই কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, কত যুবক লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, কথা বলেন ঠিক কিনা? জীবনটার বড় দাম। দুনিয়াটা পরীক্ষার হল। নেতার পিছে না করে কোরআনের পথে চলো, কোরআনকে ভালোবাসো, কোরআন তোমার সঙ্গী হয়ে যাবে কবরে, কথা বলেন ঠিক কিনা? জীবনের অনেক বড় দাম। এই জীবনটার অনেক, জীবনের সময়ের অনেক মূল্য আছে না নাই বলেন? সেজন্য কবি বলে জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, আরে সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়।